অনেক কষ্টের পয়সার বাড়ি, রংটা জবরদস্ত দেবো, এরকম রং করবা মানুষে দেখে দেন টাসকি খায়। তাইলে তো এই সানগ্লাসে চলবো না। কে মানে এমন রং করুম, মানুষ তো মানুষ, আপনি নিজে তো টাসকি খেয়ে যাবেন না। আর এটারে 7 রাজার মহল বানাই দেবো না, আপনার চোখের মনে উল্টে যাবার পারে, বুঝছেন? এর লেগে এই সানগ্লাসে চলবো না, একটা দামি সানগ্লাস লাগবে, ভালো একটা সানগ্লাস। সাব্বাস বাপের বেটা, সাব্বাস। ওঠো ওঠো বলছি। আরে বাবা কি হইছে? কি কি হইছে মানে? প্রতিদিন যে ঘুমের ভিতরে আমার পিঠের ভিতরে থাপ্পড় বসাইতেছো, খুব মজা পাইছো না? আজকে তোমার মজা বাইর করতেছি। উঠো উঠো বলছি। আমি তো মারি না, আমি একটা 3 তলা বাড়ির স্বপ্ন দেখি। কি দেখি আমার একটা 3 তলা বাড়ি হইতেছে, আর যে লোকটা বাড়িটা বানাইতেছে ভালো কাম করার লিগা তার পিঠ চাপড়ায় বাবা দিতেছে। আর সেই থাপ্পড়টা আমার পিঠে আইসা পড়ে, তাই না? যে কোনোদিন 3 তলা বাড়ির মালকিন হইতে পারবো না। পারবা পারবা। হ্যাঁ, তোমার মতো হাবিলদার 3 তলা বাড়ি কেন সাপড়াও বানাইতে পারবো না। উঠো এখন, নাস্তা দিতেছি, রেডি হও। ওই শিউলি, তোমার একটা কথা কই। আমি জানি তুমি কি করবে। সৎভাবে বাইসা থাকার মজাই আলাদা। সৎভাবে উপার্জনের টাকা দিয়া নুন খাইলে ওইটা আমৃত্যুর মতো লাগে, এইটাই না? তো তোমার কি এটা মনে হয় না? আমার যেটা মনে হয় না এটা আপনারে আমি 1000 বার বলছি। সেরা কথার ভিতরে শুয়ে আপনি প্রতিদিন রাত্রে লাখ টাকার স্বপ্ন কেমনে দেখেন? কেমনে দেখেন যে আপনার 3 তলা বাড়ি থাকবো? স্বপ্ন দেখতে তো টাকা লাগে না, এর লেগে দেখি। তাই না? কিন্তু ভালো একটা শাড়ি কিনতে, কানের 2টা দুল বানাইতে, হাতের 2টা বালা বানাইতে টাকা লাগে। এখন আমার অত টাকা না থাকলে আমি কি করবো কও? কেন টাকা থাকবো না কেন? আপনার মতো অন্য হাবিলদাররা কেমনে তারার বউরে এসব গয়না বানায় দিতেছে, কেমনে সত্যি সত্যি বাড়ি বানায় দিতেছে। আমি তাকে মতন না শিউলি, কি করবো আমি? তাহলে তুমি কাগল হান কি? তোমার কি সেকেন্ড পাও আছে নাকি পিছনে একটা লেঞ্জা আছে, নাকি তুমি ডালে ডালে ঘুরা বেড়াও, ঘাস খাও? তুমি বললাম আমার অপমান করতেছ। অপমান করলাম? আমার মতো গরিবদের না এটা একটা ঝামেলা। বস্তা ভরা সম্মান, আর বস্তার ভিতরে যখন একটা ফুটা পয়রা দিব তখন প্যাকেটের দুধের লাহান সব গল গল করে সম্মান পয়রা যায়। একটা কথা মনে রাখবা, একজন সৎ মানুষ মাথাটা উঁচা করে বাঁচে। হ, আর যারা উঁচা উঁচা বিল্ডিং এর ভিতরে থাকে তাদের তো কোনো সম্মান নাই, তারা সবাই অসৎ, তাই না? তারা তো মাথা নিচু কইরা হাঁটে, উট পাখির লাহান। ভাই, আমরা তো আপনাদের হুকুমের গোলাম। না ভাই, কি আর জীবনে করতে পারলাম? জি
জি জি, আপনি কোনো চিন্তা করেন না, আপনার কাজ হয়ে যাবে। তাহলে রাখি ভাই, আসসালামু আলাইকুম। কত দিছে? 4,500 স্যার। 5,000ও পুরা দিল না? বহুত খরচ স্যার। তাহলে বিকাল পর্যন্ত আটকা রাখো। আপনি যেটা কোন স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। আতেন, বাসার সবাই ভালো? জি স্যার, বাসার সবাই ভালো। ওই আমার বউটা স্যার প্রেগন্যান্ট স্যার। বলো কি? তাহলে তো খরচাপাতি বাইরে গেল। ডাক্তার আনো, দুধ আনো, প্যাম্পার্স আনো। তারপর স্যার আদি সাহেবের এখন উপায় কি হবে? হইব আর কি। বইয়ের আগে বুক ছিল একটা, এখন হইব 4টা। শুধু আক্রমণ আর আক্রমণ। স্যার আমি ডিসিশন নিয়ে ফেলাইছি স্যার। নিয়ে ভালাইছো? জি স্যার, আমিও খামো। যাবো, তাড়াতাড়ি মিষ্টি আনো। হাতে আমাদের লাইনে নামতেছে, সেলিব্রেট করতে হবে না? অবশ্যই স্যার, এই বেশি টাকাটা কেনা দেবো স্যার। আগে ফান্ডের থেকে দাও, পরে কাজে নিও। ঠিক আছে স্যার। যাও। বুঝছো হাতে, সংসার জীবন বড় জটিল। আগে যখন বেকার ছিলাম তখন কেয়ার, যখন বিয়ে করছি বাচ্চা হয়েছে খালি টাকা টাকা। আমার ড্যাম কেয়ার নাই স্যার। ড্যাম কেয়ার তাই আমি কোনো সময় স্যার ড্যাম কেয়ার ছিলাম না। বাপ দেওয়া। না স্যার, পান খাই না। ভাবি, আপনি আসছেন, বসেন, চা খান, আমি একটু পার্লারে যাব। পার্লারে যাবেন মানে ভাবি? আপনি তো এমনি সুন্দর। সুন্দর না বান্দর? আপনার ভাই তো আমার দিকে ফিরেও চায় না। কি যে বলেন না ভাবি, মাসে কয়বার যান ভাবি? মাসে ভাবি 6-7 বার তো যাই ভাবি। 6-7 বার? মেলা খরচ তাই না ভাবি? তা তো যায় ভাবি, 10-12 হাজার টাকা যায়। কেন ভাবি, আপনি পার্লারে যান না? না, আসলে আমার যাইতে ইচ্ছা করে না ভাবি। আমি আসলে আসছিলাম আপনার একটা কথা বলতে। বলেন ভাবি, কি কথা বলবেন বলেন। না, হয়েছে কি, আসলে আমার একটু টাকার দরকার আছিল। একটু ঝামেলার মধ্যে আছি তো, আগামী মাসের শুরুতেই আবার ফেরত দিয়ে দেব। এই কথা কইতে ভাবে এত ডরাইতেছেন কেন? প্রতিবেশী হয়েছে কিসের জন্য? কিন্তু ভাবে আপনি যদি কথাটা আমারে কালকে কইতেন, তাইলে আমি আজকে প্রোগ্রামটা করতাম না। আমি জানারা ভাবিরে কথা দিয়ে দিছি, ওনারে লইয়া আমরা দুজন পার্লারে যাব। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নাই ভাবি। আপনার আবার দেরি হয়ে যেতেছে, আমি উঠি তাইলে। হ্যাঁ আচ্ছা। আজা কমলার সাথে কয় গ্লাস রুস্তম? মাত্র 6 গ্লাস স্যার। এইভাবে ঘামতেছে, স্যালাড বানায় খাও।
আদম ভাই সালান বানাই দিমু, খাইবেন? স্যার স্যার আমার খুব খারাপ লাগতেছে স্যার, আমার ছুটি দিয়ে দেন আজকে স্যার। মাত্র 500 টাকা ভাগে পাইছো, তাতে এই অবস্থা। 1000 টাকা পাইলে তো তোমার ডায়রিয়া হয়ে যাইব। সত্যি সত্যি খুব খারাপ লাগতেছে স্যার, ছেড়ে দেন আজকে স্যার। স্যার ছুরিটা দিয়া দেন, তা নইলে ওই যে দাঁত মুখ খিস লাগে, যদি ফিট লাগে যায় আমাকে প্রবলেম উঠবে স্যার। আচ্ছা যাও, তো যাওয়ার আগে একটা বাণী শুনে যাও। এটা হইলো সামিদুল মিয়ার বাণী। এই হাইব্রিডের যুগে হজম শক্তি বাড়ানো দরকার, তা না হইলে 8 কুঠুরির 9 দরজা বন্ধ হয়ে যাইব। আমি গেলাম স্যার। যাও, যাও। হ্যাঁ বলো। হ্যালো, আমার পেটে হঠাৎ করে ব্যথা শুরু হয়েছে, তুমি কি একটু বাসায় আসতে পারবা? হ্যাঁ হ্যাঁ আমি আসতেছি, আসতেছি আমি। আচ্ছা। এত তাড়াতাড়ি কিসের ব্যথা? আরে আমি কেমনে জানবো, তখন ব্যথা উঠছিল, এখন আর ব্যথা নাই। যাক আসলাম। আমি আমি এক প্রকার দৌড়ে আইছি। যাক তোমার লগে আমার জরুরি কথা আছে। কি কথা? আমি আমি আজকে 500 টাকা ঘুষ খাইছি। সত্যি? কই দেখি দেখি, 500 টাকা তো দেখাও একটু। আমি জীবনেও কখনো ঘুষের টাকা দেখি নাই, কই দেখাও না। আরে দূরো, ওই টাকা ফালাই দিছি আমি। কি করছো? ফালাই দিছি, বুক পকেটে রাখছিলাম তো, মনে হইতেছিল যে পকেটের ভিতরে কে জানি ইটার বাটার আগুন জ্বালাই দিছে, সহ্য হয় নাই ফালাই দিছি। আল্লাহ কি তোমার শরীরে একটা হাড় আর একটা রগ বেশি দিছে? হ্যাঁ, যে হাড়টার ভিতরে ব্যথা বুথা করে আর রগটা টেরা। কিছু করার নাই, কুত্তার পেটে ঘি জমায় না, আমার বমি বমি লাগতেছিল, ঘামাইতেছিলাম, আমি কি করবো? দরকার হইলে আমার
তোমার গায়ে বমি করতা, আমি পরিষ্কার করতাম, বিয়ার শাড়ি দিয়া দরকারে তোমার ঘা মুছায় দিতাম। তারপরও কেন তুমি 500 টাকা ফেলে দিলে? কোন আক্কেলে? আক্কেল কি তোমার হাঁটুর নিচে গেছে? হ্যাঁ, আজকে গেছিলাম সুলতানা ভাবির কাছে টাকা ধার চাইতে। হে বেটির কাছে পার্লারে যাওয়ার টাকা আছে, কিন্তু আমার টাকা ধার দেওয়ার টাকা নাই। তুমি আবার তার কাছে ধার চাইতে গেছো কেন? আবার তো বাংলাদেশ ব্যাংকের মালিকের লগে বিয়ে হইছে, হ্যাঁ লেগা। মাসের শেষ কয়টা দিন কেমনে চলে হে খবর রাখো কোনোদিন? নাম তো হাতেম, হাতেম তাই গিরি ফলায় আসলা, নাই না? 500 টাকা তুমি কেমনে ফেলায় দিয়ে আসলা? আরে বাবারে, আমি চেষ্টা তো করছি, কিন্তু কিন্তু কি? যে হাত দিয়ে ঘুষটা নিছিলা সে হাত কি খইসা পইরা গেছে না কুষ্ঠ হইছে? ফুটা নিচে দেখাও, পেটের ভিতরে একটা নিয়া পয়সা রইছি। এটার ভবিষ্যৎ সম্পর্কে কোনো ধারণা আছে তোমার? 500 টাকা ফেলা দিয়ে চলে আসছে আমার সব মানুষের মূর্তি। বিপদে পড়লে কেউ কারো না, এটা সম্পর্কে কোনো ধারণা আছে? এটা আমি সুলতানা ভাবির কাছ থেকে শিকার হইছি। খালি নাড়াচাড়াই করবা, মালটা রাখবা না। এটা থানা, তোমার বেডরুম না। হাতে টাকাটা লুকা রাখো। আর শোনো, আমরা হইলাম হারমোনিয়ামের রিড। একটা বেসুরে বাজলে পুরা হারমোনিয়াম বেসুরা বাজবো। তোমার ভাগ্য ভালো, তোমার তো ট্রান্সফারের ডিসিশন হয়েই গেছিল। খালি সময় মতো সুরে বাজে উঠছো, বাইচা গেছো। হাতেম ভাই, তালে তালে নাচবেন, টাকা পড়বো ঝনঝনায়া, বুঝছেন? আরে জীবন বাজি রেখা কাজ করি আমরা, সেই জীবনের সুখের জন্য দোতারায় যদি গিটারে সুর তুলি, সমস্যা কি? আসল কথা হইল সুর বাজলো কিনা। স্যার, ওই আমার তো অভ্যাস নাই, এর লেগে একটু অস্বস্তি লাগতেছে। ধরো তোমার একটা পাগলা কুত্তা কামড়াই, তুমি কি করবা? 14টা ইঞ্জেকশন দিবা নাকি? জি স্যার। তোমারে কি প্রত্যেকদিন কুত্তায় কামড়ায়? তুমি কি জন্মের পর থেকে 14টা ইঞ্জেকশন দাও? তা তো না, নাকি? জি স্যার। কাজেই প্রথম যেদিন তুমি ইঞ্জেকশন দিবা, ব্যথা তো লাগবেই, পরে সহ্য হয়ে যাইব, অসুখও সারব। জি স্যার। কেউ দেয় আর কেউ নেয়, এটাই হইল নিয়ম। হাতেম মিয়া, এইটাই হইল নিয়ম। যাও, কারণে যে কটা আছে ছেড়ে দাও। বুঝলাম? ভগবান নিয়ে আসুন। জি স্যার।
বলো। আর শুনো, আমি তরকারি কাটতে গিয়ে হাত কেটে ফেলছি, আসার সময় ওষুধ নিয়ে আসবা, বুঝছো? হ্যাঁ ঠিক আছে, নিয়ে আসতেছি। ঠিক আছে, রাখি। তো আজকে যদি এই টাকাগুলা না থাকতো, তাহলে তুমি চিন্তা কইরা দেখো, তুমি শুধু একটা ওষুধ নিয়া বাসায় আসতা, আর আজকে কতগুলো ওষুধ নিয়ে আসছো। আল্লাহ রে, টাকা বড় বিপদে কামে লাগে। টাকা আমি ছুঁয়েও দেখবো না কোনোদিন। তোমার তো সুইবার কই নাই, তুমি দরকার হইলে হাতের মধ্যে একটা মোজা পইরা টাকাটা সোজা আমার কাছে আয়না দিবা, বাস। একদিনে যদি 1000 টাকা হয়, তাইলে মাস গেলে 30,000 টাকা। আল্লাহ, বড় লোক হইতে তো বেশি দিন সময় লাগতো না। তোমার আঙ্গুলটা কি বেশি কাটছে? আরে রাখো তোমার আঙ্গুল, দরকার হইলে আমি সোনার আঙ্গুল লাগামু, বুঝছো? টাকা থাকলে মানুষ যেমন নকল হাত পাওয়া সোনার দাঁত লাগায়, দেখো না? তুমি একটু আমার কাছে আইবা? কেন? হাত পাও দাঁত মুখ সব ভেঙে গেলাম। কিছু হ্যাঁ কিসে? জ্বরে তো তোমার গাও ঘুরে যেতেছে। আরে কিচ্ছু হইব না তো, যাও তুমি ডিউটিতে যাও, যাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোমার এই অবস্থায় ফেলায় আমি ডিউটিতে যাবো? আরে বললাম তো, আমার কিচ্ছু হইব না, তুমি যাও। ডিউটিতে না গেলে বাড়তি টাকা কেমনে পাবা তুমি? Thank you.
মাশাআল্লাহ ভাবি আপনার অনেক সুন্দর লাগতেছে। কম টাকা কি খরচ করি ভাবি, কিন্তু আপনার এই শরীরে বেশি নড়াচড়া করা কিন্তু ঠিক না ভাবি। কি করব ভাবি, আপনি তো আর আমার মতো গরিব মানুষের বাসায় বেড়াতে যাবেন না। টাইম পাই না তো ভাবি। এই যে এখন আবার শপিং এ চলে যাব। ভাবি কিছু বলতে আসছেন? হ্যাঁ ভাবি। আল্লাহ, এখন তো আমি শপিং এ যাব, এখন কি হবে? সেদিন আপনি একবার আসছিলেন, খালি হাতে ফিরাই দিছি, আজকেও। না না ভাবি, আমি তো আজকে কোনো কিছু নিবার আসি নাই, দিবার আসছি। মানে? মানে হইতেছে আপনার যদি কোনোদিন টাকা পয়সা কোনো কিছু লাগে ভাবি, আমার কাছে আইসেন। আমি যদি তখন শপিং এ যাই অথবা পার্লারে যাই, কোনো সমস্যা নাই, আমি কিন্তু আপনার টাকা ধার দিব। ঠিক আছে ভাবি, আসি। আপনার আবার শপিং এর টাইম বড় দেবে না। আসি ভাবি। কি হয়েছে, থামলা কেন? ভাই ট্রেন করছে। একদিনে ৫,০০০ টাকা? আল্লাহ, আমরা তো রাজারানি হয়ে যাবো গা। তোমার আঙ্গুলের অবস্থা কিন্তু আমার ভালো থাকতেছে না। কালকেই যাবো, কালকেই তুমি আমার ডাক্তারের কাছে নিয়ে যাবা। আমি আঙ্গুল দেখাবো, আল্ট্রাসাউন্ড করাবো, আর একটা ক্যালকুলেটর কিনবো। ক্যালকুলেটর দিয়ে কি করবা? আরে এত টাকার হিসাব তো আমি মুখে করবার পারুম না। খালা বাড়ি যাবে না? ফোনে তো কথা কয়ে নিছি, আর প্রতিদিন তো ফোনে কথা বলি, দরকার কি আর যাওয়ার। আচ্ছা, কালকে তুমি একটু কষ্ট করে 1,00,000 ডাক্তারের কাছে যাও, বড় দাওয়া আছে। আচ্ছা ঠিক আছে, দরকার হলে আমি সুন্দর ভাবিরে নিয়ে যাবো। ঠিক আছে, রাখেন না। মন্দির বলা পুলিশের গায়ে পানি মারো না। তোর শরীর গুল্লি মারি আবার সরি করছো না? বলে গেছে স্যার। সাহস বেশি হয়েছে না?
ভাবি, আমি দরকার হইলে আপনার ক্যাব দিয়ে নিয়ে যাব, ক্যাব দিয়ে নিয়ে আসবো। ভাবি আপনারা কি বড় লোক হয়ে গেছেন? আপনাদের দোয়া ভাবি। ভাবি আপনি কোন পার্লারে জানি যান, আমি না একদিন ওখানে যাইতে চাই, নিয়ে যাবেন আমার একটু? লটারি লাগছে নাকি ভাবি? কি যে বলেন না ভাবি, আসলে ভাবি হয়েছে কি, কপালটা হইতেছে নিজের হাতে 4 আঙ্গুলের মতো। 4 আঙ্গুল তো সমান না, সেজন্য মাপতে একটু সময় লাগছে। চলেন ভাবি প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি বসে, আমি রেডি হয়ে আসি। আমি বুঝলাম না, তুমি পইরা গেলা কেমনে? ইচ্ছা করে তো আর পড়ি নাই। পড়ছো ডাক্তার দেখাইলে না কেন? এক ডাক্তারের কাছে কয়বার যাবো? হ্যাঁ, ডাক্তার দেখায়া মার্কেটে গেছি, তারপরেই তো ঘটনাটা ঘটলো। আল্ট্রাসাউন্ড করা নাই কেন? এটা সেটা কিনতে কিনতে আর ক্যাবের ভাড়া দিতে দিতে টাকা কইমা গেল, আর ভাবিরে ডাক দেখাইতে গিয়াই টাকা কিন্তু জমতাছে না, খালি খরচ হইতাছে। জমবো জমবো, তুমি আরো বেশি বেশি করে ঘুষ খাও, দেখবা আরো বেশি টাকা জমবো। ঘুষ কি খর আর আমি কি গরু যে খামু আর যাব? শোনো, আজকে রাত্রে একটা অপারেশন আছে, এটা করতে পারলে তোমার স্বপ্ন চা খাইবা? আচ্ছা। স্যার, ওই যে রহমান আর গণেশ টাকা পড়ছে, আমি কি করবো স্যার? বসতে দাও আর চা খাও। ঠিক আছে স্যার। এই, কি করো? সরি স্যার, আমরা যে আজকে অপারেশনে যাবো স্যার, কে কত কিরকম করে টাকা পয়সা পাবো? আম খাওয়া ভালো কথা, আটের হিসাব করতে যায় ওরা। যাও। সরি আটের হিসাব শুরু হয়ে গেছে। ভাবি আমি কই কি ভাইরে একটু খবর দিই। না না, আপনার ভাইরে এখন খবর দেওয়া যাবে না, সে একটা কামে আছে জরুরি। আপনি একটু আমার কষ্ট করে হাসপাতালে নিয়ে যান ভাবি। আপনার অবস্থা তো বেশি ভালো ঠেকতেছে না, আর এই সময় মানুষ স্বামীর কাছে পাইতে চায়, আর আপনি তারা খবর দিতে চাইতেছেন না। না না, আপনি শুধু একটু কষ্ট করে আমার হাসপাতালে নিয়ে চলেন ভাবি। ভাবি আপনি বুঝতে পারতেছেন না, আর এখন তো আপনার পেটে ব্যথা ওঠার কথা না, আর এই সময় মানুষ স্বামীর কাছে চায়, আর আপনি কইতেছেন তারা খবর দিব না। আপনি শুধু একটু কষ্ট করে হাসপাতালে নিয়ে চলেন ভাবি। আমি এই রাইতে আপনার কেমনে একা লইয়া যাবো? আপনি একটু বাইরে খবর দেন না ভাবি। হে তো আপনার বাসায় আমার দিয়ে এই বাসায় চলে গেছে। আপনি একটু ফোন করে বলেন না ভাবি, একটু নিতে আসতে, একটু হাসপাতালে নিয়ে যান আমারে শুধু।
আর একটু পরে আইলে নাকি আরো ভয়ঙ্কর অবস্থা হইতে পারত। তুমি আমারে খবর না দিয়ে খবর দিছে সুলতানা ভাবিরে। সে যদি টাইমলি তোমারে নিয়ে আসতে না পারতো তাহলে তো সর্বনাশ হয়ে যেত। তোমার তো তখন অপারেশন চলতেছিল। জীবনের যে টাকা পয়সা বেশি, তোমরাই যদি না থাকো টাকা পয়সা দিয়ে কি করবো আমি কও? আমি না একটা জিনিস খেয়াল কইরা দেখছি। কি? তুমি যেদিন থেকে ঘুষ খাওয়া শুরু করছো সেদিন থেকে কোনো না কোনো বিপদে পড়তেছি আমি। আমার হাত কাইটা গেল। সিঁড়ি থেকে পইড়া গেলাম। তারপর হঠাৎ করে ব্যথা উঠলো। আমারও তো রিক্সায় উঠলে রিক্সার চেন করে যায়। কি হয়েছে, থামলা কেন? চেন করছি। চা দোকানের পাশ দিয়ে হাইটে যাইতেছি, চাওয়ালা ময়লা পানি ভিক্ষা মারল আমার শরীরে। সবচেয়ে বড় কথা হইলো আমার সন্তান। শুনলে আল্লাহ মনে আমাকে একটা সুযোগ দিতেছে। আমারও কেন জানি সেটা মনে হইতেছে। না না, আমি আর ঘুষ খাবো না। আমরা যেরকম আছি সেরকমই ভালো আছি। আদেম, এদিকে আসো। এই নাও, তুমি যাও নাই তাই একটু কম আছে, নাও। স্যার, এই টাকাটা আমি নিবার পারবো না স্যার। কেন? স্যার, স্যার আমার মাফ করে দেন স্যার। আমার বউটা গর্ভবতী। 2 দিন পরে আমি একটা সন্তানের বাপ হব। আল্লাহ এর তো বড় আমার কি দিব পান। আমি যে কটা দিন বাঁচিয়ে থাকবো সৎভাবে বাঁচিয়ে থাকতে চাই, মাথাটা উঁচা করে বাঁচিয়ে থাকতে চাই স্যার। মাফ করে দেন স্যার।